আজকে ছোট ব্লগটি শুধু রান্না আর সবুজে ভরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের শুরুতেই রান্না করে বানাচ্ছি মজাদার মুরগির মাংস আলু দিয়ে। আজকে আমি রান্না করছি মুরগির পা, গিলা এই অংশগুলো। মুরগি আর আলু দিয়ে এই রান্নার ঘ্রাণটা পুরো রান্নাঘর যেন আরো ক্ষুধার আমেজ বাড়িয়ে দিল। দেখতেই পারছেন রংটা কত সুন্দর হয়েছে। আপনারাও কি আমার মতো মুরগি পা গিলা পছন্দ করেন? অবশ্যই কমেন্টে বলে যাবেন। ঝাল ঝাল মুরগি মাংস রান্নাটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। রান্না শেষ করে চলে আসলাম আমার ছোট্ট ছাদ বাগানে। কয়েকদিন আগে ঢেঁড়সের বীজ বপন করেছিলাম, আর আজ দেখেন ছোট ছোট চারা গাছ মাথা তুলে দাঁড়িয়েছে। এই দৃশ্যটা সত্যি মন ভালো করে দেয়। একটা ছোট বীজ থেকে নতুন প্রাণ জন্ম নেওয়া, এটা আল্লাহর কত সুন্দর নিয়ামত। প্রতিদিন একটু যত্ন, একটু পানি আর ভালোবাসা দিলে গাছগুলো কত আপন হয়ে যায়। ইনশাআল্লাহ আর কিছুদিন পরে এই গাছগুলোতে টাটকা টাটকা ফ্রেশ ঢেঁড়স ধরবে। নিজের হাতে ফলানো সবজির স্বাদই আলাদা। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি বাসায় বা ছাদে গাছ লাগান? এই সিজনে কার কার বাড়িতে বা ছাদে ঢেঁড়স গাছ লাগিয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি এই ঢেঁড়স গাছগুলো বৃষ্টির সময় লাগিয়েছিলাম, তাই অনেক চারা ওঠার আগেই বীজ পচে গিয়েছে, আবার অনেকগুলো চারা ওঠার পরেও চারা গাছগুলো পচে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।